আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলা আপনাদের অনেক অনেক ভালো রেখেছেন। আর আজকে বরাবরের মতো আবারও চলে আসলাম একটা লোভনীয় এবং মজাদার রেসিপি নিয়ে। আর রেসিপিটা হচ্ছে পাস্তা রেসিপি। আমরা কিন্তু অনেকেই পাস্তা পছন্দ করি, কিন্তু পরিমাণ মতো উপকরণ ঘরে না থাকায় এটা আমরা খেতে পারি না। তাই আজকে নিয়ে আসলাম ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়াভাবে আপনি কিভাবে পাস্তা রান্না করতে পারেন এই সুস্বাদু করে। তাহলে দেখুন ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। আর এই পদ্ধতিতে আপনি রান্না করলে বারবারই আপনি খেতে থাকবেন এবং বারবারই রান্না করতে থাকবেন। তো চলুন কী কী লাগছে এখানে। চুলায় একটা প্যান বসিয়ে আমি বেশ কিছু পরিমাণ পানি এখানে দিয়েছি। আর পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে পানি যখন ফুটতে থাকবে এর মতো দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং হাফ চামচ তেল। আর তেলটা যে কোনো তেলই এখানে ব্যবহার করতে পারেন। তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাস্তাটা অনেকটাই ঝরঝরে হবে। এখানে আমি এই পাস্তাগুলো নিয়েছি। আর বাজারে কিন্তু এখন বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের পাস্তা পাওয়া যায়। আপনারা যে কোনো পাস্তাটাই ব্যবহার করতে পারেন। আর এই পাস্তাটাই আমার কাছে বেশি ভালো লাগে, কারণ একটু ছোট ছোট। দিয়ে দিলাম এর মধ্যে পাস্তাগুলো। আর সাথে এখানে আমি মিডিয়াম সাইজের একটা গাজরও কুচি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম গাজরগুলো। পাস্তা এবং গাজর দুটোই আমি একসাথে সিদ্ধ করে নিব। আর এটা কিন্তু বেশি পরিমাণ সিদ্ধ করা যাবে না, 80% সিদ্ধ হবে এইখানে। বাকি 20% পুরো রান্নাটা শেষ হতে হতে সিদ্ধ হয়ে যাবে। আর এই অবস্থায় আমি 80% সিদ্ধ করে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ঝরঝরে করে পানি ঝরে নেব। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা ডিম। আর ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। আর একটু নরম করে ডিমগুলোকে আমি ভেজে রেখে দেব। আর এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। খুব বেশি পরিমাণ ভাজা যাবে না, এটা নরম নরম করে ভেজে আমি টুকরো টুকরো করে ঝুরঝুরে করে তুলে নেব। এই তো আমার ডিম হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে আবারও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি এবং রসুন কুচি। আপনারা যদি আদা কুচিটা পছন্দ না করেন তাহলে এখানে অ্যাভয়েড করতে পারেন। আমার কাছে ভালো লাগে, আমি তাই এখানে দিয়ে দিয়েছি। কিন্তু রসুন কুচিটা অবশ্যই দেবেন। আর একটু কালার করে আমি এখানে ভেজে নেব দুটোই। একটু ব্রাউন কালার চলে আসবে আর সুন্দর একটা গ্রানও এর থেকে বের হবে। এই পর্যায়ে রসুন কুচিটা হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দিব একটা ছোট টমেটো কুচি করে কেটে রেখেছিলাম। এখানে আমি এটা মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ আর হাফ চামচ পরিমাণ লবণ। সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া। আর মরিচটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আর এর মধ্যে কিছু পেঁয়াজ আমি পাপড়ি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো এর সাথে একটু মিশে নরম করে তার মধ্যে দিয়ে দিব পাস্তাগুলো একটু মিশিয়ে ভেজে নিয়েছি। তারপর এর সাথে অ্যাড করব আমি টমেটো সস। 2 টেবিল চামচ পরিমাণ সস এখানে আমি অ্যাড করেছি। আপনারা চাইলে টমেটো পেস্ট করেও এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু সয়া সসটা আপনারা না থাকলে অ্যাভয়েড করতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে সেই ভাজি করে রাখা ডিম। আর এটা চুলার আঁচ মিডিয়াম পর্যায়ে রেখে আস্তে আস্তে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন এটা লেগে না যায়। আর এই মশলাটা আমার পাস্তার প্যাকেটেই ছিল, আমি যেহেতু প্যাকেট নিয়ে এসেছিলাম তাই এই প্যাকেটটার ভিতরে থাকে। আপনারা খোলা নিয়ে আসলে কিন্তু এটা পাবেন না, না থাকলে এটা দেওয়ার দরকার নেই। আমি হাফ প্যাকেট পাস্তার মশলা এখানে অ্যাড করে নিয়েছি। শেষ হয়েছে আমার রান্নাটা, এবার পরিবেশন করার পালা। দেখিয়ে দিচ্ছি একটু পরিবেশন করে। দেখে কিন্তু এত মজাদার মনে হচ্ছে। আর এটা যে কারো সামনে দিলে কিন্তু অনায়াসে খুব মজা নিয়েই খেয়ে নেবে। অনেক সুন্দর ঝরঝরে হয়ে এসেছে। আর এটা বেশি সিদ্ধ করলে কিন্তু আঠালো একটা নরম ভাব চলে আসবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আবার ডেকোরেশন করার জন্য, পরিবেশন করার জন্য আমি একটু সস উপর দিয়ে দিয়েছি। আর আমার ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে। আজকে এই পর্যন্তই, কথা হবে আবারও আগামী ব্লগে। সবাই আল্লাহ তাআলা ভালো রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।